এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মাঝে মাঝে যদিও রাস্তাটা ব্লক করে ফেলে, এটার জন্য আপনারা সবাই করে তাদের যে দাবি দাওয়াগুলি থাকে এটা কিন্তু প্রপার চ্যানেলে যদি প্লেস করে তো কিন্তু সবচেয়ে ভালো। এখানে সমন্বয়করা আছে, আমি এদেরও রিকোয়েস্ট করছি, ছাত্র প্রতিনিধিরা আছে তাদেরও আমি বলছি যে তোমরা একটু হেল্প করবা যেন রাস্তাটা জনগণের যেন ভোগান্তির ভিতরে না ফেলায়। আর একটা হলো আমাদের এই বাহিনীগুলিটাকে জনবান্ধব করে তুলতে হবে। এই জনবান্ধব করার জন্য আমাদের কী কী চেষ্টা এগুলি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন আমাদের বাহিনীরও কিন্তু অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়, ধরেন আমাদের যে লজিস্টিক অনেক কম, গাড়ি ফাড়ি সমস্যা রয়ে গেছে, থাকার সমস্যা রয়ে গেছে, এইগুলি ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে। এটা প্রতিবাদটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠায়, এই প্রতিবাদটা পাঠায় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবশ্যই তাদের বলবো এটারে মানে স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য। এটা কোনো অবস্থায় কাইবে না। শুধু আপনি একটা কথা না, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করার কথা। আমাদের ভিতরে যদি কোনো রকমের আমার ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে আপনি বলেন স্যার আপনি এখানে দুর্নীতি করছেন, আমার দ্বিধা নাই এই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না। আর কোনো মিথ্যাই করলে হয় কি পুরো জিনিসটা হয়। এখন কিন্তু ভারতীয়রা যে মিথ্যার দেয় এটা কিন্তু সবাই জানে। আপনার এখন যদি ভারত যদি একটা সত্যি রিপোর্টও দেয় কিন্তু সবাই বলবো যে এটা মিথ্যা রিপোর্ট দিছে, এবং কাজেই মিথ্যা রিপোর্ট দেওয়া। এই জন্য আপনারা কিন্তু আমাদের থেকে আরও বড় প্রতিবাদ করতে পারেন। আপনারা কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি এই ব্যাপারে। আমাদের তো শুধু ধর কিন্তু আপনারা কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসটারে অবশ্যই 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 এটার এই প্রতিবাদ করবেন। আমরা নিউজ দেখেছি বরগুনার এসপি মহোদয় তার বড় ভাই বেতাগিতে থাকেন, তিনি যখনই যান বেতাগিত পুলিশ তাকে যুগান্তর টিভি নিউজ হয়েছে। এই নিউজটা আমি আইজি সাহেবরে কিন্তু আমি আগেই দিছি। এর এগেনস্টে প্রপার অ্যাকশন অবশ্যই ইনভেস্টিগেশন করে নেওয়া হবে। হয়তো দেখতে পারেন যে 2-1 দিন দেরি হচ্ছে, যেহেতু ফর্মাল একটা ইনভেস্টিগেশন তো করতে হয়। অলরেডি ফর্মাল ইনভেস্টিগেশনটা করে যদি তাকে দোষী পাওয়া যায় অবশ্যই তার এগেনস্টে শাস্তির ব্যবস্থা করা হবে। আমি বলছি যে এই ক্ষেত্রে ডিপার্টমেন্টাল অ্যাকশন না, অন্যান্য ক্ষেত্রে যারা অন্যায় করে যেমন তাকেও জেলে নেওয়া হয়, এগেও জেলে নেওয়া হবে। ওই জন্য আমরা একটা নতুন টিমও করে দেওয়া হয়েছে। আইজি সাহেবের নিজের পিবিআই হেড করতেছে। পিবিআই এবারে একটা আমার মনে হয় এবারে একটা অবশ্যই একটা শুরু হবে। আমি আজকে এখানে অবশ্য স্বরাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করতেছি। নির্বাচনটা তো অন্য আরও ব্রাঞ্চ দেখতেছে, তারা আপনার এটা হয়তো ভালো বলতে পারবে। মাইন্ড করেন না, দ্যাটস একটা এক্সাম্পল হিসেবে। এখন আপনারা এখানে আমরা উপরে আছি, আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, এটা তো আপনারা বন্ধ করতে পারবেন। যদি নীরব কোথাও চাঁদাবাজি হয়ে থাকে আপনার কাছে তো ডেফিনেটলি রিপোর্ট আছে। এখানে আমার এসপি সাহেব আছে এবং কমিশনার সাহেব আছে, ডিআইজি সাহেব আছে। আপনারা দেন, যদি ওনারা অ্যাকশন না নেয় আইজি সাহেবরে আমাদের কাছে পাঠান, আমরা অবশ্যই 3 জনের এগেনস্টে অ্যাকশন নিব। মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় সমস্যা। আমরা কিন্তু সাধারণত যে কেরিয়ারগুলিরে ধরা পড়ে, মেইন ইগুলি কিন্তু ওই হুতাগুলি কিন্তু ধরা পড়তেছে না। কিন্তু এইবার কিন্তু বেশ কয়েকটা বড় বড় যে হুতা এটা কিন্তু ধরা পড়ে গেছে। এবার কিন্তু বদি কিন্তু অলরেডি জেলের ভিতরে আছে। এখন ধরেন যে মাদক তো একটা আমাদের দেশের কিন্তু একটা বড় সমস্যা, এটা একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যাটা আমরা সবাই মিলেই কিন্তু এটা সমাধান করতে হবে। প্রত্যেকটারই কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সব কিছুই আইনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কোনোটা কিন্তু আইনের বাইরে নেয়। তো একটা জিনিস হলো, আমি আপনাকে আরেকটা অনুরোধ করব যে এখন কিন্তু অনেক হচ্ছে, এই কেস হচ্ছে, মানে অনেক নির্দোষ লোকেরাই কিন্তু করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন জনে কেস করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে। যে আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি, যারা এরকম মানে কেস করে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। এখন যদি আপনি একটা খারাপ লোকের আপনি ওখানে তারা খারাপ বলেন, সেও আপনার এগেনস্টে কেস করে দিতেছে, বাট সে হইলো খারাপ। আমি বলছি যে এদের যারা এরকম করে তাদের এগেনস্টে অ্যাকশন নয়। এই জন্য আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলারও দিয়েছি
যে তারা এরকম যারা করে এই কেসগুলি যতটা সম্ভব না নেওয়ার জন্য, আর নিলেও ওই বাদীরে অ্যাকশনে আনার জন্য।